ডাক্তার জাকির নায়েক কারুর বইয়ের সঙ্গে রাতের বেলা গলা ধরে শুয়েছিল? ডাক্তার জাকির নায়েক কারুর মেয়ের ওন্না ধরে টেনেছে? তো ওকে দেশ ছাড়তে হলো কেন? দেশের বড় বড় চোর, পাঞ্জাব ব্যাংকের 11,000 কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেল নীরব মোদী, সে দেশে বসবাস করবে। আসারাম বাপু আশ্রমে অজস্র নারীদেরকে ধর্ষণ করলো, সে দেশের মাটিতে থাকবে। জাকির নায়েক চলে গেল কেন? ও কোন অপরাধে চলে গেল, দেশ ছাড়তে হলো? কারণ কি? কারণ একটাই, উনি ইসলামের সেনাপতিত্ব করছিলেন। এই কারণে শুভেন্দু অধিকারী চামার, এই চামারের বেটা খুব বড় বড় লেকচার মারছিল। মেদিনীপুরে 250 পরিবারের নাম বাদ চলে গেছে, একজনা মুসলিম নয়। শুভেন্দু না ঠালা সামলাও। বিহারে 4 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে, 4 লক্ষ, 3 জন রোহিঙ্গা, 78 জন মাত্র মুসলিম। তাও এই 78 জন বাংলাদেশের নয়। আসলে মুসলমানদের নাম তো অনেক খাতারনাক। মোহাম্মদ মশিয়ার রহমান সরকার, এত বড় নাম লিখবে কে? কে লিখবে এত বড় নাম? এই নাম লেখাতে গন্ডগোল হয়ে গিয়ে বাংলাদেশি বলে এখন হয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? আমরা বাংলাদেশি, আমরা এসআইআর দিয়ে প্রমাণ করবো আমরা দেশের নাগরিক কিনা। আমরা 2002 সালের ভোটার লিস্টের আমার বাপের নাম দেখি আমাদের প্রমাণ করতে হবে, আর আমরাই এদেশের নাগরিক। এসআইআর এর 2002 এর কাগজ দূরের কথা, আমার দাদুর কবরের লাশ তুলে ডিএনএ টেস্ট করে দেখো আমি এদেশের নাগরিক না, নাগরিক কিনা, তাও আমরা প্রমাণ দিতে পারবো। তোমরা এসেছো ওই দেশ থেকে, এখন ওই জন্য অসীম সরকার তোমার ভাষা ঠিক হয়নি। শুভেন্দু অধিকারী তুমি তো নিজে বলেছো আমার মা বাংলাদেশের লোক, তুমি তো নিজে বলছো। ভয় করবেন না, চিন্তা করবেন না, এসআইআর হবে না। আমি মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে গেলাম। যদি বলছেন এই এত বড় কথা আপনি বললেন, এ হবে যা সব ভুয়ো। এই বিহারে ভোট শুরু হয়েছে, হ্যাঁ, বিহারের ভোটের পরেই দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দেবে এসআইআর করে লাভ নেই, কারণ উল্টো বুঝিল রাম। যাদের জন্য গর্ত খুঁড়েছিল মুসলমানদের জন্য, এখন ওই গর্ত সব পড়ছে ওরা। এই জন্য বলবো সবার করে লাভ নেই, দেখে নেবেন কিছুদিন পরে ঘোষণা করবে, অপেক্ষা করুন। চিন্তা করার কোনো বিষয় নেই, আর আপনারা চিন্তিত হবেন না। আমি যে কথা বলছিলাম যে আল্লাহর নবী কোরআন যারা শেখে তাদেরকে ভালো বলেছেন, এটা কেউ বুঝতে পারলো না, নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে। তার একটা প্রমাণ আপনাদেরকে বলি। সরকারি পক্ষ সর্বক্ষণ দেখবেন মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়ার জন্য সবসময় রেডি থাকে না? মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত করছে না? করছে। আর কিছুদিন আগে বক্তব্য রাখছিলেন একজন অমানুষ, নাম বলবো না, মানে মানুষের রক্তর গায়ে মনে হয় না, বক্তব্য রাখতে রাখতে বলছে যে মাদ্রাসা থেকে আরবি শিক্ষাটা তুলে দিলে হয় না? ভালো করে বুঝবেন, কোরআন আর পড়িয়ে লাভ কি? পশ্চিমবাংলায় এখানে তো কোরআনের কোনো ভ্যাকান্সি নেই, আরবিকের তো ভ্যাকান্সি কিছু নেই, এখানে তো এদেশে আরবিক চলে না, আরবিটা তুলে দিলেই হয়। আমি পাল্টা কলকাতা রানী রাসমণি রোডে ওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে এসেছি, যখন ওয়াকফ বিল যখন পরিবর্তনের হয়। দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাকে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে। আমি একটা কথা বুঝিয়ে দিতে চেয়েছি যে পশ্চিম বাংলা থেকে যদি আরবি সিলেবাস যদি তুলে দেওয়ার প্রয়োজন হয়, আপনারা দিতে পারেন, আপনাদের ক্ষমতা এখন হাতে আছে, আমাদের মাথা পেতে মেনে নিতে হবে, কিছু করার নেই। আমরা সংখ্যায় কম, আন্দোলন করেও কিছু করতে পারবো না, তেমন ফলাফল কিছু হবে না। তবে অন্তত পক্ষে ইতিহাসটা জেনে রাখা আপনাদের উচিত হবে। সারা পৃথিবীতে 57টি মুসলিম কান্ট্রি আছে। কটা? 57টি পিওর মুসলিম কান্ট্রি, 57টি। এর ভিতরে 23টি দেশ আছে, দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। রাষ্ট্রীয় ভাষা কি? আরবি। পিওর আরবিতে কথা বলে পৃথিবীর 23টা দেশ। তাহলে যে ভাষায় মুসলিমরা কোরআন তেলাওয়াত করে বা মাদ্রাসা আরবি পড়ায়, এই ভাষাটা পৃথিবীর কটা দেশে চলে? 23টা দেশে রাষ্ট্রীয় ভাষা। এবার আপনাদেরকে বলি, স্কুলে সংস্কৃত পড়ানো হয়? হয়? সংস্কৃত পড়ানো হয় স্কুলে, সংস্কৃত ভাষা। এই মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ভারতবাসীর কাছে এটা আমার দাবি থাকলো, চ্যালেঞ্জ থাকলো, সংস্কৃত ভাষায় পৃথিবীর কোন দেশের মানুষ কথা বলে একটা প্রমাণ আপনি দেখান। সংস্কৃত ভাষায় সারা ভারতবর্ষের কোন রাজ্য কথা বলে, প্রমাণ দেখান। সারা ভারতবর্ষের কোন একটা জেলা সংস্কৃত ভাষায় কথা বলে, দেখান, আপনি রিপোর্ট পেশ করুন। সারা ভারতবর্ষের একটা পরিবারকে আপনি দেখান
যে পরিবার সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে, তাহলে সারা ভারতবর্ষের সংস্কৃত ভাষার কোনো অস্তিত্ব নেই, সারা পৃথিবীতে সংস্কৃতের কোনো অস্তিত্ব নেই। এই সংস্কৃত ভাষা যদি বাংলা সিলেবাস স্কুলে যদি পড়ানো হয়, তাহলে বাংলা সিলেবাসের ভিতরে আরবি থাকলে অসুবিধা কোথায়? যে আরবি পৃথিবীর 23টা দেশের রাষ্ট্রীয় ভাষা, অসুবিধা কোথায়? সংস্কৃত যদি চলে, আরবি কেন চলবে না? আরবির বিরুদ্ধে সব থেকে বেশি চক্রান্ত। কারণ কি জানেন? কারণ ওরা জানে একটা দেশ বাঁচাতে গেলে যেমন দেশের সৈনিক দরকার হয়, একটা রাষ্ট্র বাঁচাতে গেলে যেমন তার সেনার প্রয়োজন হয়, ইসলাম বাঁচানোর জন্য বর্তমানে কারা আছে? কারা? আলেমরা। কারা? আলেমরা হচ্ছে ইসলামের সৈনিক। আর এই সৈনিক তৈরি হয় কোথায়? মাদ্রাসা। ওই জন্য নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে যে সৈনিক তৈরি হবার কারখানাগুলো আগে ভাঙতে হবে, তাহলে ইসলামটাকে শেষ করা যাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক কারুর বইয়ের সঙ্গে রাতের বেলা গলা ধরে শুয়েছিল? ডাক্তার জাকির নায়েক কারুর মেয়ের ওন্না ধরে টেনেছে? তো ওকে দেশ ছাড়তে হলো কেন? দেশের বড় বড় চোর, পাঞ্জাব ব্যাংকের 11,000 কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেল নীরব মোদী, সে দেশে বসবাস করবে। আসারাম বাপু আশ্রমে অজস্র নারীদেরকে ধর্ষণ করলো, সে দেশের মাটিতে থাকবে। জাকির নায়েক চলে গেল কেন? ও কোন অপরাধে চলে গেল, দেশ ছাড়তে হলো? কারণ কি? কারণ একটাই, উনি ইসলামের সেনাপতিত্ব করছিলেন। এই কারণে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য কোরআন শিক্ষা যারা করে তাদের শত্রুর শেষ নাই। আবার তারপরেও দুঃখ লাগে, আপনি মাদ্রাসার দায়িত্বে আছেন, আপনিও মাঝে মধ্যে বলেন যে আমাদের অমুক মৌলভী সাহেব ভালো না। এই কথাটা বললে কাবিরা গোনা হয়ে যাবে। যদি বলছেন কেন? আরে আল্লাহর নবী বলেছেন ও ভালো, আর আপনি বলছেন খারাপ। আপনি এতটুকু বলতে পারেন, মৌলভী সাহেব আপনার এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, আপনি সংশোধন করে নেন। সংশোধন। ইমাম সাহেব আপনার এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, আপনি একটু সংশোধন করে নেন। এতটুকু রাইট আপনার থাকতে পারে দায়িত্বশীল হিসাবে। ভালো না মন্দ এই সার্টিফিকেট দেওয়ার রাইট আপনার নেই। নবী বলেছেন ও ভালো। নবী বলেছেন কে ভালো? যে কোরআন শেখে আর অপরকে শেখায়। এবার আপনাদেরকে একটা ভালো আমল বলে দিই, চটচট করে। পুড়িয়ে বাবা, রাত 12টা বাজতে গেল, বিসমিল্লাহ। রাত 12টা প্রায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, পৃথিবীতে 4টে গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আমি তাকে বিশাল পছন্দ করি। কটা গুণ? 4টা। এক, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4টে কাজ যদি কোনো মানুষ করে, আল্লাহ তাকে বেশি পছন্দ করে। এই হাসাহাসি করবেন না। আপনি যদি ব্যস্ত থাকেন, আস্তে আস্তে করে সুরসুর করে চলে যান। আমি এসেছি 10 ঘন্টা রাস্তা গাড়িতে বসে, তারপরে এসে বক্তব্য রাখছি। আপনার থেকে আমি অনেক ক্লান্ত বেশি। আর আপনার পাশে বাড়ি, আপনি এখনই গিয়ে ঘুমিয়ে যাবেন, আমাকে আবার 10 ঘন্টা ফিরে যেতে হবে। আপনি বেশি এদিক ওদিক করিয়েন না, চুপচাপ মেরে বসুন। কিছু তথ্য পেশ করছি, তথ্যগুলো নেন। মরে তো যাবেন, টাইম হয়ে গেছে, অন্তত কিছু তথ্য নিয়ে মরুন। আর কি বলবো আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা 4টে কাজ করে তাদেরকে ভালোবাসি। আলেম ওলামারা যারা আছেন, আপনাদেরও শুনলে অনেক কাজ হবে। এক, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে আল্লাহ রাস্তায়। এই যে দানের বক্তব্য দেওয়ার স্পেশাল বক্তা আছে, ও দানের ভালো বক্তব্য দিতে পারে। আমি তো দানের বক্তব্য দিতে পারি না। আর দানের বক্তব্য শুনে শুনে কানে ঘা হয়ে গেছে না? মৌলভী সাহেবদের কাজ নেই, উঠেই শুধু দান করো, দান করো, রব্বানা আতিনা ও আল্লাহ দয়াময় হাবিজাবি, অনেক কিছু, শুধু দান করো আর দান করো। আমাদের গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়তে যায়নি, ঈদের নামাজ পড়তে যায়নি। তা আমার চাচা হয় সম্পর্কে, তা ওকে বলছি, চাচা তুমি ঈদের নামাজ পড়তে গেলে না কেন? বলছে বাপ খুব দুঃখতে যায়নি। বলছে কেন? বলছে বাড়ি ঢুকলে বউ বলে এটা আনো সেটা আনো, ভয়ে মায়ের সাথে বাড়ি ঢুকতে পারি না। রমজান মাসে 2টো মেয়ের বিয়ে দিয়েছি, নাতিপুতি সবাই ফোন করে বলছে নানা এটা দাও ওটা দাও, সব জায়গায় চাওয়াচাবি। মানে রমজান মাস টোটালে আমার কাছে লোক চাইছে,
গরিব ফকির মিসকিন সবাই। তা আমি যে একটু আল্লাহর ঘরে ঈদের দিনে গিয়ে চাইবো ঈদগাহে যে আল্লাহ আমায় কিছু টাকা পয়সা দাও, শালা ইমাম সাহেবরাও দেখছি নামাজের পরে বলছে মসজিদের উন্নতি কল্পে দাও। তা কোন জায়গায় কি আমি চাইবো? ওই জন্য আর নামাজ আর পড়তে যাই না। কি বললাম বুঝলেন? যে চাওয়ার জায়গাটাও তো বন্ধ, ওই দুঃখে আর আমি নামাজ পড়তে যাই না। তা আমরা দানের বক্তব্য এমন দিয়েছি, এ দানের বক্তব্য আর ভালো লাগে না। এই মমতাজুল ইসলাম মাদ্রাসার কালেকশনের জন্য বলছি না, আল্লাহর কসম, দান সম্পর্কে কিছু এমন তথ্য আপনার সামনে আমি পেশ করছি, এই তথ্যগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এখনই, যে আপনি সব কি শোনাচ্ছেন আমাদেরকে। শুনুন একটা একটা করে, দান কত গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আমরা দুনিয়াতে কিছু ভুল করি, আর সেই ভুলের সাজা বা সেই ভুলের কাফারা দুনিয়াতেই হয়। এরকম কিছু ভুল আছে না নেই? আছে। দু চারটে ভুল আপনাদেরকে দেখাই। আপনার স্ত্রীর সঙ্গে দুপুরবেলা ঝামেলা হয়েছে, দুপুরে বক্তব্য এতক্ষণ সব ভুলে যান, আমার আপত্তি নেই, এই জায়গাটা ভুলবেন না। আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে দুপুরবেলা, ও আপনার দিকে ফেরে না, আপনি ওর দিকে ফিরছেন না, রাতে শুয়ে আছেন, ও এদিকে মুখ করে এদিকে মুখ করে, যেমন হয় স্বামী স্ত্রী। তা আধ ঘন্টা পরে কি আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা জন্ম হয়েছে, আর দুজনে আবার মোটামুটি প্রীত জমে গেছে। প্রীত হয়ে যাওয়ার পরে সকালে উঠে, তার আগে ঝগড়া যখন হচ্ছে দুপুরবেলা, আপনি এখন বলেছিলেন আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি জীবনে যাব না। ঝগড়া করতে করতে আপনার বউকে বলেছিলেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না। রাতের বেলা প্রেম ভালোবাসা হয়ে গেছে, সকালবেলা উঠে বলছে ফেরদাউস ফরিদা, তোকে একটা কথা বলবো, রাগ করিস না, কালকে যে বলেছিলাম আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না, তাও সব রাগ টাগ বাদ দে, চল মোটর সাইকেলটা বার করি দুজনে গিয়ে ঘুরে আসি। না, আপনি আবার নির্লজ্জের মতো চলে গেলেন মোটর সাইকেল নিয়ে ওর মায়ের বাড়ি। আচ্ছা, এই যে আল্লাহর কসম দিয়েছিলেন আমি যাব না, আবার নির্লজ্জের মতো চলে গেলেন, আচ্ছা বলুন তো দেখি এই কসমের কাফারা আছে না নেই? আছে। কি কাফারা বলুন একজন, কেউ জানেন? তার মানে আছে, যে এটা বললেন এটাও আন্দাজে বললেন, এটাও আন্দাজে চালিয়ে দিলেন আপনি, তাই না? আন্দাজে যদি না চালাবেন তাহলে কেউ বলতে পারছেন নাকি? একটা লোক বলুন তো দেখি তার প্রাইজ আছে, কসমের কাফারা কি? 3টা রোজার। কি করো তুমি? দোকানে থাকো। যাই, ও মোটামুটি কাছাকাছি পৌঁছেছে, ও কাছাকাছি পৌঁছেছে। 3টা রোজা, 3টা রোজা যদি কেউ করতে না পারে তাহলে কি করতে হবে? 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। কয়জন? 10 জন। তাহলে কসম আপনি রাখতে না পারলে, আপনার তো মোটামুটি যে কসম আপনার করা আছে সারা জীবন রোজা রেখেও শেষ হবে না। কথায় কথায় আমার নানির কসম, আমার মায়ের কসম, আমার বাপের কসম, আমার বইয়ের কসম, তোর মাথায় হাত দিয়ে বলছি, আমি কাবার দিকে ফিরে বলছি, সূর্যের দিকে ফিরে বলছি, মাটিতে দাঁড়িয়ে বলছি, সে বলি না আমরা। শুনুন, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। কসম যদি কেউ করে শিরক। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। যদি কেউ করলো তাহলে সে শিরক করলো। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর সব গুনাহ মাফ করে দিতে পারি ইচ্ছা করলে, শিরকের গুনাহ আমি কখনো মাফ করি না। শিরক কসম যদি এমার্জেন্সিতে করতেই হয়, কার নামে? আল্লাহ। তাহলে কসমের কাফারা জেনে গেলাম, 10 জন মিসকিন খাওয়াতে হবে, 3টা রোজা রাখতে হবে। তাহলে কাফারা কি দিয়ে হলো? 10 জন মিসকিনকে দান করতে হবে, আর 3টে নফল রোজা রাখতে হবে। এখানে কেউ আছেন যে হজ করতে গেছেন বা যাবেন, 2-1 বছরের মধ্যে নিয়ত করেছেন? কেউ আছেন? 2-4 বছরের নিয়ত আছে হজে যাবার? নাই। তা এই এলাকার মানুষ, অনেক মানুষ আমার সাথে ওমরাতে গেছে মক্কাতে, এই 20 দিন আগে ফিরেছে কিছু লোক, আপনাদের এলাকাতেই বাড়ি, যাই হোক আমাদের ট্রাভেলস থেকে গেছে। তা আপনাদেরকে একটা কথা বলি, হজ করতে গেলে, ওমরা করতে গেলেন, ওমরা, হজ বাদ দেন, ওমরা করতে গেলে কাবাকে 7 বার ঘুরলে, 1 বার তাওয়াফ বলে,
7 বার ঘোরা হয়ে গেলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ হয়ে গেলে পাশে জমজমের পানি আছে, জমজমের পানি পান করতে হয়। জমজমের পানি পান করা হয়ে গেলে আল্লাহ কোরআনে বলেছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ বলেছেন সাফা মারওয়া আমার নিদর্শনাবলীর ভিতরে 2টি নিদর্শনাবলী পাহাড়। সাফা পাহাড় থেকে তব সাই করা শুরু করতে হবে, এইভাবে 7 বার ছুটে আসতে হবে, শেষ করতে হবে মারওয়া পাহাড়ে। তারপরে আপনাকে মাথা নেড়া করতে হবে, আপনার উমরা শেষ। হজ যদি হয় আপনাকে কুরবানি করা লাগবে, আপনাকে জামারাতে পাথর মারতে হবে, আপনাকে মুজদালিফায় অবস্থান করতে হবে, আপনাকে অপরাধের জরিমানার কথা দেখাচ্ছি। হজের কোন রুকুন যদি আপনার ছুটে যায়, কাবা 7 বার ঘোরাকে একটা তওয়াফ বলে, ভুল করে 6 বার ঘুরেছেন। সাফা মারওয়া 6 বার নয় 7 বার দৌড়াতে হয়, ভুল করে আপনি 6 বার দৌড়িয়েছেন। কুরবানি দিতে হয় হজের সময়তে, কোন কারণে মিস্টেক হয়ে গেছে, কুরবানি দিতেই আপনি পারেননি। আল্লাহ তাআলা বলছে হজের কোন রুকুন ছুটে গেলে, এই হাজী সাহেব মক্কায় থাকা অবস্থায় দান করো, সাদাকা করো। সাদাকা সাদাকা করার সুযোগ যদি না পাও, মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে। কটা? 3টা। মক্কায় থেকে বাড়ি এসে দমদম এয়ারপোর্ট বা বাগডোগরাতে প্লেনে নেমে আবার যখন বাগিচাপুরে আসবেন তার পরের দিন থেকে রোজা রাখতে হবে 7টা। এটা হচ্ছে হজের কোনো কিছু ভুল হলে তার জরিমানা। ওখানে থাকা অবস্থায় প্রথম অপশন দান করতে হবে, দ্বিতীয় অপশন 3টে রোজা রাখতে হবে মক্কায় থাকা অবস্থায়, তৃতীয় অপশন বাড়িতে এসে 7টা রোজা রাখতে হবে, 10টা রোজা রাখতে হবে, জরিমানা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে হজের জরিমানা আল্লাহ তাআলা 2টো জিনিস দিয়ে করেছেন। কি দিয়ে? রোজার দান, রোজার দান, তাই না? এইবার আর একটা জরিমানা আপনাদেরকে দেখাই। এ দানের বক্তব্য কে রাখবে? এ দানের বক্তব্য শুনলে আপনার বিবেক অনেক কিছু পাবে, যে এই দানের সম্পর্কে তো আমার জানা ছিল না এগুলো। এবার আপনি আর একটা জিনিস জানুন। নতুন বিয়ে করেছে তো বুঝে কম, বউ পাগলা ছেলে, হঠাৎ করে এখন ওর স্ত্রী হাতগুলোকে ধরছে আর বলছে নাসিমা তোমায় একটা কথা বলবো। বলছে কি বলো? তো বলছে তোমার হাতটা অনেকটা আমার মায়ের মতো দেখতে, বলে দিয়েছে ওর বউকে। আচ্ছা কারিমা তোমাকে একটা কথা বলবো। কি? তুমি যখন ওই মানে চলো না রাস্তা দিয়ে, অনেকটা আমার মায়ের মতো লাগে। তোমার পিঠ, তোমার পেট, তোমার চোখ, তোমার নাক, এগুলো না অনেকটা আমার মায়ের মতো, অনেকটা মিল আছে। আচ্ছা কেউ যদি তার বউয়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করে দেয়, বলুন তো এটা পাপ কি পাপ নয়? পাপ। এটা কি নর্মাল পাপ না খুব ভিআইপি পাপ? সাংঘাতিক ব্যাপার। এ পাপ যদি দাঁড়ি পাল্লাতে তোলা হয় তো দড়ি ছিঁড়ে পাল্লা চলে আসবে।